আমার জায়গাতে আমি এক জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে আমার নৈতিক দায়িত্ব থেকে আমরা আচরণবিধি মেনেই চলছি, কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে শুধু আমাদেরই ঢাকা শহরে না, আমার আসলে না, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে একটি দলের নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছেন অথবা তাদেরকে মাথা পিছু করে টাকা দিচ্ছেন, তাদের ন্যাশনাল আইডি কার্ড সংগ্রহ করছেন। আমি ইতিমধ্যে কয়েকবার আমাদের যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তাদের কাছে অভিযোগ করেছি, তাদের কাছে বলেছি, ন্যাশনাল টিভিতেও বলেছি যে এই বিষয়ে আমার আসনে হচ্ছে এগুলো। আমার আসনে এখানে অনেকগুলি ওয়ার্ডের যেখানে আমাদের এলাকার ভোটাররা বলেছে যে এসে তাদের কাছে ন্যাশনাল আইডি কার্ড নিয়েছে, আবার কিছু ভোটাররা বলেছে তাদের বিকাশ নাম্বার চেয়েছে, আবার কিছু ভোটাররা ভয়ের সামনে আসতে চায় না, কিন্তু তারা বলছেন যে তারা তাদেরকে টাকা পয়সা দিচ্ছে, অফার করেছে। আমি মনে করি জামাতে ইসলাম এই মুহূর্তে আওয়ামী লীগের কায়দায় চলে গেছে। তারা নিত্য নতুন ঘটনা ঘটাচ্ছেন এবং তারা নির্বাচনকে বিতর্কিত করার জন্য আগে থেকে একটা মাঠ তৈরি করছে। দেখেন, সমগ্র জাতি বিগত 18 বছর তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে তাদের জন্মগত অধিকার ভোট দিবেন। আমি সেই কথাটাই বলছি। যখন আপনাদের একটা জিনিস জানতে হবে, এটা আমরা সবাই জানি, যখন কোনো নির্বাচন সামনে হয় এক দলের মানুষের সাথে আরেক দলের বিতর্ক হয়, এটাই স্বাভাবিক, কারণ যার যার অবস্থান শেষে তুলে ধরতে চায়। তো এটা সত্যও না, এটা কতটুকু সত্য আমি জানি না, আমরা খবর পাইনি। উনি যেটা প্রথম দিন অভিযোগ করেছিলেন যে তার সাথে তাদের এক কর্মীর সাথে আমাদের কর্মীর বিতর্ক হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে উনি অভিযোগ করেছেন যে অন্য আরেকটি এলাকায় গিয়ে এক ভদ্র মহিলা তার গায়ে নাকি কোপানো হয়েছে বা একটা কোপ দিয়েছে, এরকম কথা বলেছেন। এবং আমি জানার সাথে সাথে আমি তার সাথে সামনে গিয়ে কথা বলেছি এবং আমি আমাদের যে ডিসি এখানে আছেন ওয়ারি জোনে, তার সাথে কথা বলেছি, কদমতলীর আমাদের ওসি সাহেবের সাথে কথা বলেছি। এবং মজার জিনিসটা হচ্ছে যে তারা যেই ঘটনাটা সাজিয়েছেন, যেই জায়গার কথা বলেছেন, ঠিক সন্ধ্যাবেলায় আমাদের ডিসি জোনের মানে ওয়ারি ডিসি জোনের এডিসি মহোদয়, আমাদের কদমতলীর ওসি সাহেব এবং আমাদের ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জামাতের সিনিয়র নেতৃবৃন্দ ওই যেই স্থানের কথা বলেছেন ওইখানেই গেছে, কিন্তু ওইখানে কোনো মানুষ কোনো ঘটনা করেছে বর্ণনা দিতে পারে না। এবং তারা প্রথম অবস্থায়, না এটা একটু নিতে হবে, প্রথম অবস্থায় তারা বিএনপির এক কর্মীর কথা বলেছে, কিন্তু পরক্ষণে আবার তারা সেটার থেকে সরে এসেছে। এখন তারা একটি মামলা করেছে। আমিও অত্যন্ত দুঃখজনক, কেউ না কেউ নিশ্চয় করেছে। আমি যেটা জয়নুল আবেদিন ভাইকে বলেছি যে আপনি তদন্ত করতে দেন, তদন্ত হয়ে বের হয়ে আসুক। উনি বলেছে হ্যাঁ ভাই, তদন্ত হওয়া দরকার আছে, ফ্যাসিস্টটা এখনও আছে, ফ্যাসিস্টটা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে। আপনি এই কথাটাই তাকে জিজ্ঞেস করবেন, উনি যদি মুসলমান হয়, ইমান থাকে, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। আমি তাকে সেটা বলেছি, ভাই আপনাকে আমি সর্বাত্মক সহযোগিতা করব, আপনি পুলিশে আমরা দোনোজনের সহযোগিতা করি, পুলিশ বের করে নিয়ে আসুক এটা কে করেছে, তাদের আমরা আইনের আওতায় আনতে চাই। এখন কাদা ছড়াছড়ি তারা করতে চাচ্ছে কারণ এই এলাকার মানুষ তারা বুঝে গিয়েছে যে এই এলাকার মানুষ ভোটের মাধ্যমে তারা প্রমাণ করে দিবে তার কাকে ভোট দিবে। থ্যাংক ইউ।